প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই জায়গা একটা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটে গেছে। এই আপুর সাথে আপনারা একটু এগিয়ে আসেন। কিভাবে যাবো বলো? আমার কি হয়েছে? আপু কান্নাকাটি করতেছে। আসলে আমরা দেখলাম যে ওনার নাকি শয়তান নিশার সঙ্গে সব টাকা পয়সা নিয়ে গেছে। একটু আগে দেখলাম, হ্যাঁ, এরকম কান্নাকাটি করতেছে। এখন টাকা পয়সা তো সব নাই, এই একটু 10-15 মিনিট হয়েছে এরকম। আপনারা কখন থেকে আসছেন? আমরা আসছি, এই যে মাত্র আসলাম, আসে দেখলাম আপু কান্নাকাটি করতেছে। তাই জিজ্ঞেস করলাম, আপু আমাদের বললো যে এরকম এরকম শয়তান নাকি নিশার সঙ্গে সব টাকা পয়সা নিয়ে গেছে। কি হয়েছে আপু আপনার? ভাইয়া, আমি গরুর দামও বলছি, ব্যাপারে আমাকে গরু দিবে। এখন উনি যে ব্যাপারী না সেটা তো আমি জানি না। এখন আমি বলতেছি যে আমি গরুটা নিব, দাম দর করছি। এখন উনি হঠাৎ করে আমাকে বলতেছে আপনি এখানে দাঁড়ান, আমার প্রচন্ড গরম লাগতেছে। উনি এরকম রুমালটা ঝাড়া দিল, দেওয়ার সাথে সাথে মানে কি হয়ে গেল আমি নিজেও জানি না। হঠাৎ করে দেখি আমি এখানে শুয়ে রয়েছি। এখন ওই বাচ্চা কাচ্চা আসছে, ওরা আইসা আমাকে উঠাইছে। আপু কি হয়েছে জিজ্ঞেস করলাম, একটু উঠায় বাতাস করলাম, একটু পানি ছিল ওখান থেকে পানি নিয়ে দিলাম হাতে। তারপর ওরা আমার পানি খাওয়াইলো। পরে আমার জ্ঞান হয়েছে, আমি যখন ব্যাগ খুললাম, খুলে দেখে আমার টাকা নাই। এখন আমার টাকা নাই, আমি কুরবানি দিব কিভাবে? জি, মানে আপনাকে কিভাবে, একটু আবার বলেন তো কিভাবে নিচ্ছে আপনি টাকাগুলো? টাকাগুলো হচ্ছে কি আমি দাম দর করছি। এখানে মানে অতটা লোক ছিল না, 2-1 জন ছিল। আমি মনে করছি লুঙ্গি পরা লোক, উনি হয়তো ব্যাপারী। আমি বললাম এই গরুটা কার, আমার অনেক পছন্দ হয়েছে, আমি নেব। উনি বললো যে আমার। ঠিক আছে, ওই লোকটা বললো আমার, মানে ওনার মুখে দাড়ি টাড়ি আছে, দেখতে ভালোই। আমি ভাবলাম ব্যাপারী। উনি বললো আমার গরু, আপনি দাম বলেন। দাম বললাম এক সময়, উনি বললো যে 50 লাখ এরকম বলতেছে। আমি আরো কমাইতেছি, মানে আমার তো বাজেট কম, 1.5 লাখ টাকা, আমার তো অত টাকা না। পরে উনি বললো আচ্ছা ঠিক আছে, আপনি যা আছে আমি তাতেই দেবো, সমস্যা নেই গা। উনি হঠাৎ করে বলতেছে আপু একটু দাঁড়ান, আমার তো প্রচন্ড গরম দেখতেছেন তো, আমি ঘাইমে গেছি গা। রুমালটা বের করে উনি শুধু এরকম করে ঝাড়া দিল। ঠিক আছে, আমি মুখটা পুছে এটা বললো, আর ঝাড়া দিল সাথে সাথে। মানে তারপরে যে কি হয়েছে এটা আমি বলতে পারি না। ওরা আমাকে উঠাইছে। তারপরে উঠতে দেখেন যে আপনি সবকিছু নাই। জি, সবকিছু না, আমি এখানে পড়ে রয়েছে। আমি কিন্তু গরুর কাছে ছিলাম, আমি এই টেবিলের সামনে এসে বসে রয়েছি। তাহলে বুঝেন ব্যাপারটা কি অবস্থা। মানে ওই রুমাল ঝাড়ু দেওয়ার পর থেকে আপনি কিছু বলতে মানে কিছুই বলতে পারি না আমি, কি হইলো আমার আমি জানি না। আমার এখন এই টাকা ছাড়া আমি কিভাবে যাবো? আমি গরু ছাড়া কিভাবে বাড়িতে যাবো বলেন? বাসা কোথায়? আমার বাড়ি তো অনেক দূরে। এই জায়গায় আসলেন কি আপনি? আমি আসছি সাভার থেকে। একা আসছেন কেন? আপনার স্বামী আসে নাই? না, উনি তো বাহিরে থাকে, প্রবাসে থাকে। জি। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটে গেছে। স্বামী প্রবাসে থাকে, এদিকে আসছিল গরু কেনার জন্য, কিন্তু শয়তানের নিঃশ্বাস হয়ে তার টাকা পয়সা যা আছে সব হাতিয়ে নিচ্ছে। আর কিছু নিচ্ছে? স্বর্ণের কোনো কিছু নিচ্ছে? আমার মোবাইল, তারপরে হলো মনে করেন গলায় একটা চেন ছিল, আরো দামি হার ছিল, ওটাও নিয়ে গেছে। আমার হাতে 2টা মোবাইল ছিল ব্যাগে, ওইটাও নিয়ে গেছে, টাকাও নিয়ে গেছে, সব কিছু নিয়ে গেছে। আপনার ফোনও নিয়ে গেছে? জি, ফোনও নিয়ে গেছে। এটা কখনের ঘটনা? আপনার হচ্ছে এলো, ওরা তো কিছুক্ষণ ধরে আসছে, আরো আধা ঘন্টা আগের কথা। ওরা তো আর জানে না বিষয়টা, আরো আধা ঘন্টার কথা। এখন ভাই কি করা যেতে পারে? এখন ভাই এগুলো যে হাট কর্তৃপক্ষ জানাইলে ভালো হয়, স্যার। আর কি করার এখানে? এখন হাট কর্তৃপক্ষ জানালে তো কাম হবে না, কারণ তার তো নিয়ে গেছে তো শয়তানের নিঃশ্বাস শুয়ে। এখন এটা কি করা যায়? এটা অনেকেই হবে, এরকম হবে না? অনেক হাজার হাজার লোক আসতেছে না, এরকম গরু কিনতে আসছে, অনেকেরই কিন্তু এরকম করবে না, হরানি করবে না। মরম পাটি আছে আপনার, এই যে রুমাল করে নিঃশ্বাস দিয়ে নিয়ে গেছে। আরো কয়েকজন আছে এরকম পকেট মার। মানুষের এখন নিঃশ্বাস করবে। আপনার সাথে আরো হয়েছে? ভাই এই প্রথম। জি, আমার যদি আরো হইতো, আমি জানতাম, তাহলে তো আমি কখনোই ওই লোকটার সাথে কথাই বলতাম না। এখন বাড়িতে কি জবাব দিবেন আপনি? আমি কি জবাব দেবো সেটাই তো বলতেছি। আমি কোথায় যাবো, কি করবো আমি বুঝতেছি না। আমার শ্বশুর শাশুড়ি অনেক রাগী মানুষ, ওনাদের নিয়ে আসি, আমার শ্বশুরি নিয়ে আসি নাই। তাহলে ব্যাপারটা বুঝেন কত দূর যাবে। তো শাশুড়ি আপনাকে বলবো যে আপনি টাকা অন্যজনের কাছে দিয়ে দিচ্ছেন, সেটা তো বলবেই যে হয়তো আমি কারোর দিয়ে দিচ্ছি, কিন্তু আসলে যে আমার সাথে কত বড় ঘটনা ঘটছে সেটা তো বিশ্বাস করবো না। এখন আমি কি করবো বলেন? এখন ভাই আমরা তাকে বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করি। হ্যাঁ, এটা করলেই ভালো হয়, যেহেতু আপনারা যদি একটু দয়া করে, আমি ফোন নাম্বার মুখস্থ আছে, একটু ফোন দিয়া বাড়িতে কথা বলে দিতেন তাহলে অনেক ভালো হইতো। তাহলে তুমি ভিডিও বন্ধ করো ভাই, ভিডিও তাহলে বন্ধ করেন, আমরা তাহলে করি। ফোন দিয়ে বাসায় যোগাযোগ করার ফোন দেয়, ভিডিও বন্ধ করেন ভাই, ভিডিও বন্ধ করেন।